চিরবৈরী চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীরের পেহেলগ্রামের যে ঘটনা ২৬ জন নিরীহ পর্যটকের যে হত্যা, এই হত্যার জেরে ভারত পাকিস্তানকে দোষারোপ করছে এবং সীমান্তে সর্বাত্মক যুদ্ধের সামনে দাঁড়িয়েছে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এই দুই প্রতিবেশীর হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। উভয়ই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রয়েছে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হলে পাকিস্তান ইতিমধ্যে হুমকি দিয়েছে তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে। তারা ১৩০টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে ভারতের দিকে। বর্তমান পৃথিবী প্রতিযোগিতাময়। এখানে সামরিক আগ্রাসন কিংবা সামরিক যে যুদ্ধ এটা চালিয়ে নেওয়া অনেক ব্যয়বহুল এবং আপনি সামরিক আগ্রাসনে চলে গেলে কিংবা সামরিক যুদ্ধে চলে গেলে আপনাকে পিছিয়ে পড়তে হবে প্রতিযোগিতা থেকে। কারণ বর্তমানে বাণিজ্যের যে একটা প্রতিযোগিতা চলছে এবং জীবনযাত্রার যে মান, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা, এই যে মানদণ্ডগুলো, আপনি একটি যুদ্ধ দীর্ঘমেয়াদী চালিয়ে নিতে গেলে আপনাকে অন্যান্য খাতে ব্যয় করতে পারবেন না টাকা। তখন আপনি অটোমেটিকভাবে আপনার অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন। ইভেন আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলো আপনার চেয়ে অনেকটা এগিয়ে চলে যাবে। আর এই যুদ্ধটা শুরু হলে দক্ষিণ এশিয়ায় একটা ব্যাপক সমস্যা তৈরি হবে। এই সমস্যা থেকে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান রক্ষা পাবে না। ইভেন চীনেও এর প্রভাব পড়বে। এবং একটি যুদ্ধ শুরু হলে কিছু দেশ রয়েছে যারা যুদ্ধে থেকে ফায়দা নেয়। তারা আপনার কাছে অস্ত্র বিক্রি করবে, আপনাকে ভয় দেখাবে, এই সেই, এবং আপনার খনিজ সম্পদ আপনার থেকে অনেক টাকা তারা নিয়ে নেবে। এবং ভারতের যে পেহেলগ্রামের যে ঘটনাটি কাশ্মীরের, এটি আপনি জাস্টিফাই করতে পারবো না, কারণ এটি একটি বড় ব্যাপার, এটি একটি আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। আমি বলতে পারবো এখান থেকে যে এটা একটা সাজানো নাটক ভারতের, কিন্তু এতে ভারতের কিছু যায় আসে না। আবার আমি যদি বলি এটা পাকিস্তান করেছে, এতে পাকিস্তানেরও কিছু যায় আসে না। এগুলা চলমান থাকবেই। এই ঘটনাটি কে ঘটিয়েছে এটি আমরা বাংলাদেশে বসে কিংবা ভারতে বসে আমরা বলতে পারি না, কিন্তু ভারতের সাংবাদিকরা এটি অতিরঞ্জিত করে প্রচার করেছে, যা একটি হলুদ সাংবাদিকতার উদাহরণ। ভারতের সাংবাদিকদের উচিত ছিল সত্যটা প্রকাশ করা। তারা বানিয়ে ইসলাম বিদ্বেষী এরকম করে এটা প্রচার করেছে, যেটা খুবই একটা নিন্দনীয় কাজ। আমরা এর নিন্দা জানাই। আমরা চাই প্রকৃত ঘটনা সামনে আসুক এবং প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। একটি নির্দিষ্ট দেশের উপরে দোষারোপ করা, সর্বত্র যুদ্ধে চলে যাওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা চাইব আমাদের এই উপমহাদেশে শান্তি বিরাজ করুক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি চাই না। আমরা শুধুমাত্র একটা বর্ডারের জন্য অন্য আরেকটা দেশের প্রতি আমরা নিন্দা প্রকাশ করব কিংবা ঘৃণার চোখে দেখব, আমরা এমনটা চাই না। আমরা চাই আমরা সবাই একসঙ্গে ডেভেলপ করি। তো এই ভারত পাকিস্তানের এই যুদ্ধ আমরা কোনোভাবেই চাই না এবং এই যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ হোক এবং এই যে একটা সংকট, এই সংকটটা দ্রুত কেটে যাক। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।